জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ঘিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগদান করতে। তিনি ইতিমধ্যে জন কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে আওয়ামী লীগ এবং বিএনপির দুটি পাল্টাপাল্টি কর্মসূচির কারণে কাউকে সেখানে দাঁড়াতে দেয়নি। সন্ধ্যা তারা চেয়ার লাঠি সবকিছু নিয়ে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি স্টেট ডিপার্টমেন্ট আমাদের সংগ্রাম থাকবে, আমাদের ঐক্যবদ্ধ থাকবে। আগামী যতদিন পর্যন্ত এই শেখ হাসিনাকে এই বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে ডক্টর ইউনূস তিনি যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে। এই দিকে এবার যেই পরিকল্পিত হামলা করলেন যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগ। দর্শক শ্রোতা, অবশেষে এটা কি হলো আজকে ভিডিও দেখলেই আপনারা অনেক তথ্য জানতে পারবেন এবং ব্যাপক সংঘর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রে। আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ। শহীদ সৈকতদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা কারাগার থেকে বেরিয়েছি, গোটা জাতি একটু বিশুদ্ধ নিঃশ্বাস দিতে পারছে। তার বাসায় এসেছিলাম। তার বাবা মাহবুবুর রহমান একজন ব্যবসায়ী, তার পরিবার কি যে ব্যথায় বেদনার্ত। একজন বৃদ্ধ মানুষ দীর্ঘদিন যদি রোগে শোকে মারা যায়, পরিবারের মধ্যে একটা শোকের আবহ তৈরি হয়। কিন্তু একটা টাটকা কিশোর ছেলে, সে যদি একটা স্বৈরাচারের গুলিতে তার যদি জীবন চলে যায়, এই শোক তো শুধু পরিবারের না, এই শোক পাড়ায় মহল্লায় গোটা দেশে গোটা জাতিকে নিস্তব্ধ করে দিয়েছে, স্তব্ধ করে দিয়েছে। একটা তরুণ ঝরে যাচ্ছে। শেখ হাসিনা, তোমার এত রক্তের দরকার ছিল? তোমার ওই অবৈধ ক্ষমতাকে ধরে রাখার জন্য এত রক্তের দরকার ছিল? তোমার এত লাশ ফেলার দরকার ছিল? তাও এই বাচ্চাদের লাশ দেখে তুমি আনন্দিত। আজকে তোমার একটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এখনো হাসতে হাসতে তোমার মেয়ের সাথে দিল্লির কোনো একটি রেস্টুরেন্টে খাচ্ছ। কি নির্লজ্জ! তুমি কার প্রতিনিধি ছিলে? তুমি ছিলে সেই সমস্ত বিদেশি প্রভুদের যারা দেশটাকে নিজেদের কবজায় নিতে চেয়েছে। তাদের তুমি স্বার্থ রক্ষা করেছে বলেই নিজ দেশের এই তরুণ কিশোরদের তাদের রক্ত ঝরাতে তুমি দ্বিধা করনি। তার বাবা 25শে আগস্ট মামলা করেছেন। 5ই আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে। পুলিশ সেই মামলা গ্রহণ করে এখনো পর্যন্ত প্রধান আসামি সহ অন্য কাউকে পুলিশ ধরতে পারেনি। পারবে কি করে? এই পুলিশের অধিকাংশ যারা ছিলেন সদস্য, তারা তো ভয়ঙ্কর এক দুরাচারী রক্তপিপাসু এক সরকারের বশংবদ ছিল। আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু শেখ হাসিনার রক্তপিপাসু শাসনকে এরা প্রতিষ্ঠিত করেছিল। তা না হলে যে ভয়ঙ্কর রক্তপিপাসু পুলিশ অফিসার এসআই শাহরিয়ার, সে গুলি করে ওই বাচ্চা ছেলের মাথার ঘিলু রাস্তার মধ্যে পড়েছে টপ টপ করে। সে এখনো গ্রেপ্তার হয় না কেন? তার মামলা না হয়েছে। তার আর অপরাধীরা কোথায়? তাকে তো চিহ্নিত করা গেছে, এসআই শাহরিয়ারকে। সে গ্রেপ্তার হয়নি কেন? আপনারা তো অপরাধীদেরকে ছেড়ে দিয়েছেন। সাবেক ভূমি প্রতিমন্ত্রী 360টা লন্ডনে যুক্তরাজ্যে বাড়ি, ইউকেতে বাড়ি, তারা পার পেয়ে যায়। সালমান এফ রহমান এক ব্যাংক থেকে 25,000 কোটি টাকা, অন্যান্য ব্যাংক থেকে তার সব মিলিয়ে 39,000 কোটি টাকা লোপাট করেছে। এই অপরাধীদেরকে তো আপনারা পার করে দিয়েছেন, বা তাদেরকে আপনারা ধরেননি। শেখ হাসিনা যখন ক্ষমতায়, তারা পার পেয়ে গেছে। তার অন্যান্য ব্যাংকে অনেক ঋণ।
তো দর্শক আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। নাগাদ তিনি আসবেন, আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এই জন্য কিন্তু প্রতিদিনই কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারা সভা সমাবেশ করছে। আজকে প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতা করে স্থানীয় বিএনপি এবং বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তারাও কিন্তু সভা সমাবেশ এখানে করেছে। এই দুই সভা সমাবেশ যখন মিছিল দ্বারা করছিল আওয়ামী লীগ এবং বিএনপি, তারা এক পর্যায়ে তারা মুখোমুখি হয়ে যায়। এই মুখোমুখি হওয়ার পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তার উপরে মানুষজন হুমড়ি খেয়ে পড়ে, সেখানে চেয়ার তুলে লাঠি সোটা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া পাল্টা ধাওয়া করে। বিপুল সংখ্যক প্রবাসী আমরা দেখাবো যে বিপুল সংখ্যক প্রবাসী এখানে দাঁড়িয়ে আছেন, তারা জড়ো হয়েছেন এবং পুলিশ, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসাররা তারা কিন্তু এখানে কাজ করছেন। অসংখ্য পুলিশ এসে পুরো বাঙালি পাড়ায় কিন্তু ভিড় করেছে। এই মুহূর্তে পুরো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত প্রায় 20-30টি পুলিশের গাড়ি এখানে এসে পড়েছে। বিএনপি এবং আওয়ামী লীগ মুখোমুখি অবস্থান করছে। আমি যদি একটু দেখাই যে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা এখানে অবস্থান করছেন, তারা এই জায়গায় অবস্থান করছেন এবং এইখানে অবস্থান করছেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিএনপি এখানে অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কর্মীরা তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে বিএনপি এখানে উপস্থিত হয়েছে, বিএনপি এখানে এসে উপস্থিত হয়েছেন এবং উল্টা দিকে আছেন আওয়ামী লীগ। আর তারা রাস্তা আটকে দিয়ে কিন্তু তারা সেটি করছে, নিরাপত্তা কর্মীরা কিন্তু এখানে প্রহরা দিচ্ছেন। তারা পরিস্থিতি আপাতত তারা পরিস্থিতির সামনে উঠেছেন। কাজল আমি এখানে দেখাবো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের, এটা করবেন না, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এখানে রয়েছেন। আমি তো প্রতিক্রিয়া জানতে চাই। আমাদের শান্তি মিশনের উপরে তারেকের দালালরা এখানে আমাদের উপরে আক্রমণ করেছে। সেই তারেকের দালালদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমাদের সব নেতা এখানে সভাপতি হয়েছে। আমরা আক্রান্ত হয়েছি, আমাদের প্রতিহত করতে হবে, আমাদের জীবনের আমরা প্রতিহত করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি কাজল, আপনি দেখতে পাচ্ছেন যে খুবই একটি বিশৃঙ্খল অবস্থা নিউ ইয়র্কের রাস্তায় ঘটে গেছে। এখানে প্রবাসী বাংলাদেশিরা দুই রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়েছেন শত শত, এবং এই মুহূর্তে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি তারা এখানে এসে উপস্থিত হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন। তারা চেয়ার লাঠি সবকিছু। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক কথা বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো সব নিয়ে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।